সামরিক নিহতের দাবি করেছে ইরান। অন্যদিকে প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজে আক্রমণ হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। হরমুজে 7টি মার্কিন যুদ্ধ জাহাজে তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফৌজাইরায় ইরানের ড্রোন হামলায় 3 ভারতীয় নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ, যা এখন বড় ঝুঁকির মুখে। ট্যাঙ্কারে হামলা, বিস্ফোরণ, জাহাজ চলাচল বন্ধ, সব মিলিয়ে জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ইরান বলছে তাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্র বলছে তারা নিরাপত্তা দেবে, কিন্তু বাস্তবতা একদমই অনিশ্চিত। এই টানাপোড়েনে দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে বলে মত অনেকের। হরমুজ প্রণালীতে মার্কিন প্রজেক্ট ফ্রিডম ঘিরে উত্তেজনার মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন, মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ভাণ্ডার ও বৈশ্বিক সামরিক উপস্থিতির কথা তুলে ধরে শক্তির বার্তাও দেন তিনি। তবে একই বক্তব্যে আবার ইরানকে আলোচনায় নমনীয় বলেও উল্লেখ করেন। এছাড়া নতুন করে হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানি গণমাধ্যম, যদিও তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আইআরজিসি বলছে তাদের সতর্কতা উপেক্ষা করায় হামলা, আর মার্কিন বাহিনী বলছে কোনো আঘাত লাগেনি। একই সঙ্গে জাহাজ চলাচল প্রায় স্থবির, বহু ট্যাঙ্কার আটকা, বিকল্প পথ হিসেবে ওমানের জলসীমা ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। এই পরিস্থিতিতে সামরিক উত্তেজনার পাশাপাশি তথ্য বিভ্রান্তিও বাড়ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জারি হয়েছে জরুরি সতর্কতা। 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে, 3টি প্রতিহত আর একটি সমুদ্রে পড়েছে বলে জানায় আমিরাত। ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর আগুন লাগে, এতে আহত হয়েছেন অন্তত 3 ভারতীয় নাগরিক। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ভয়াবহ সহিংসতায় কাঁপছে দক্ষিণ লেবানন। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন মানুষ, আহত হয়েছেন আরও অনেকে। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বাড়ছে। তথ্য অনুযায়ী গত 4 দিনে ইসরায়েলি হামলায় অন্তত 110 জন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করছে তারা মূলত হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে লেবাননের পক্ষ থেকে অভিযোগ, এই হামলায় সাধারণ মানুষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দুই পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের দায় দিচ্ছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে, যা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সংঘটিত হয়েছে। এর জবাবে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে গ্রাম